আরে এটা অস্কার পাবে ছবি। ওহ কি তৃপ্তি। তো হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সৌমিক আর আই হোপ প্রত্যেকে তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরা দুজনেই খুব ভালো আছি। আমার সঙ্গে পরিচয় করো। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে সৌমিক আর ও হচ্ছে তানিয়া উর্ফ ইসানি। তো ইসানি নামটা অ্যাকচুয়ালি আমাদের ব্লগে খুব একটা নেওয়া হয় না, তানিয়া নামটাই নেওয়া হয়। তো যেহেতু ও ব্লগ করে, কিন্তু যদি বাইরে গিয়ে কোনো ব্লগ করি তখন হয়তো ইসানি নামটাই আসবে। তো আর সামনে তো মোটামুটি পুজো এসেই গেছে, কারণ কয়েকদিন পর থেকেই পুজো শুরু হচ্ছে। আর আগের দিন বাজার করে এসে একটু মন মেজাজ খুব ভালো আছে, আর আমি এখন একটু ফ্রি আছি, সবকিছু মিটে গেছে। ওর জন্য আজকে একদম ব্লগ স্টার্ট করে দিয়েছি সকাল সকাল। এখন বাজে হচ্ছে ঘুরিতে 9:15, আর আমাদের এখনো পর্যন্ত ব্রেকফাস্ট কিছু হয়নি। একদিনের মধ্যেই পুজো শুরু হবে, তো ওই জন্য ওয়েদার খুব ভালোই লাগছে। মাঝে মাঝে একদম শরতের মেঘ, আর মাঝে মাঝে আবার মেঘলা করে আসছে, মাঝে মাঝে আবার বৃষ্টিও হচ্ছে কলকাতাতে। তো শুধুমাত্র কলকাতাতে না, বৃষ্টিটা এখন সব জায়গাতেই হচ্ছে, কারণ নর্থ বেঙ্গলেও রিসেন্ট খুব বৃষ্টি হয়েছিল। ওদের বাড়ির দিকেও রিসেন্ট কিছুদিন আগে খুব বৃষ্টি হয়েছিল, মানে এত বৃষ্টি হয়েছিল যে একদম পুরো বন্যা পরিস্থিতির মতোই আর কি। তো আর কলকাতাতে এখনো পর্যন্ত সেরকম বৃষ্টি স্টার্ট হয়নি, বাট মাঝে মাঝে হচ্ছে। তো গরম তো আছেই, কিন্তু এটা একটা ভালো যে গরম হওয়ার সঙ্গে সঙ্গে আবার বৃষ্টি পড়ে ওয়েদারটা একটু ভালো হয়ে যাচ্ছে। তো আজকে ছুটির দিন, তাই আজকে আমরা দুজনেই বাড়িতে আছি। তো তাই ভাবলাম যে যখন বাড়িতে আছি ব্লগটা তো অবশ্যই স্টার্ট করতে হবে। আর তো আমার চুলটা দেখছি এই ব্লগ করতে করতে আমার চুলটা কত বড় হয়ে গেছে, মানে অনেকদিন পর এত বড় এই লেন্থে চুল দেখছি। কি করবো খুব কনফিউজ আমি। চুলটাকে ভাবছি কেরাটিন করাবো। মোটামুটি ও চুলের ওপর আর কি মানে এক্সপেরিমেন্ট করার জন্য লিস্ট রেডি আছে। না মানে হ্যাঁ, অনেক কিছু আছে, মানে ভাবছি কেরাটিন করাবো নাকি স্মুথনিং করাবো নাকি জাস্ট প্লেন হেয়ার কাট করবো। কিন্তু স্টেপ নিতে পারছে না। ওকে বলছি যদি সবকিছুই করা, আমাদের তো সামনে কিছু ভাবতেই হয় না, মানে আমাদের সব তো আসেই না। ও শুধু এপার ওপার, একবার বাম একবার ডান, এই করি আমাদের চলে। আমি কত বলি যে সে স্পাইক ফাইক হয় না ওইসব করতে, তো ওগুলোতে ইন্টারেস্টেড নয়। বাম আর ডান মানে আমি কিন্তু ওই দিকে যাইনি, আমি কিন্তু চুলের দিক থেকেই বলেছি। তো সেটাকে কিন্তু ওর সঙ্গে মিক্স আপ করে দিও না। তানিয়া শুরু করবে আর কি ব্রেকফাস্ট প্রিপারেশনের জন্য। তো আজকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে এই পুজোর মার্কেটিং এর মধ্যে, মানে আমি নিজের জন্য কিছু কিনিনি, কিন্তু সংসারের জন্য জিনিস কিনি। নিজের জন্য কিছু কেনেনি? এটা তো আগের ব্লগেই দেখলে, মানে দেখলে তো ও তো একটু একটু সেরকম একদম ওপেন ফাঁসিতে চড়ি দেওয়া উচিত, ফাঁসিতে পুরো। মানে নিজের জন্য অল্প কিছু কিনেছি, কিন্তু সংসারের জন্য এখনো জিনিস কিনে যাচ্ছি। মানে সবাইকে সবকিছু দেখিয়েও বলছে যে আমি নিজের জন্য কিছু কিনিনি, মানে এরকম। ওটা তো মানে ভাবো খালি মানে কি, মানে সারাদিন কি হয় আমার। এর আগে দিন একটা হচ্ছে বর দিয়েছে, আমি নিজের জন্য কিছু কিনিনি সেটাই বলছি, কিন্তু আমি সংসারের জন্য জিনিস কিনেছি। সেইটার জন্য আজকে আরো মানে ব্লগটা করতে আমার ইন্টারেস্ট লাগছে। সেটা হচ্ছে দেখো দেখো আমরা একটা ইয়ে কিনেছি, প্রেস্টিজের টোস্টার কিনেছি, মানে রিসেন্ট কিনেছি। এটা একদমই নতুন আমাদের, মানে একদিন জাস্ট আমি দুটো পাউরুটি জাস্ট টোস্ট করেছিলাম, কিন্তু আজকে ফার্স্ট টাইম একটু বেশ সুন্দর করে কিছু একটা খাবো ভালোভাবে বানিয়ে। তো এইটার জন্য আরো আজকে ব্লগটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এটা আমি দেখাবো কিভাবে কি হচ্ছে। এই জিনিস অ্যাকচুয়ালি নতুনত্ব কিছুই না, কারণ অনেকে ইউজ করে থাকে, অনেকে ঘরেই থাকে। আর আমরা শেষ পর্যন্ত এই জিনিস কিনলাম, মানে বুঝতে পারছো, মানে আমরা যখন ব্লগ স্টার্ট করেছিলাম আমরা বলেছিলাম যে পাউরুটি খেয়ে খেয়ে পেটে পাউরুটির গাছ হয়ে যাবে, আমাদের একটা ব্লগও আছে। কিন্তু সেই পাউরুটি এখন আমরা মানে ভালোবেসে দিই, মানে খেতে খেতে মানুষের অভ্যেস হয়ে যায়, মানে ভালোবেসে দিলে। লকডাউনে আমরা যখন বাড়িতে ছিলাম তখন আর কি 3-4 মাস কন্টিনিউয়াস তো বাড়িতেই ছিলাম, তখন তো অফিস ছিল না। তো সে সময়তে প্রতিদিন ব্রেকফাস্ট কি করবো এটা ছিল একটা হেক্টিক জব, মানে সেটা নিয়ে ভাবা যে সেটা মানে ব্রেকফাস্টটা কি খাবো সেটা নিয়ে থিঙ্কিং করতে করতে আমাদের মাথা খারাপ হয়ে যেত। তো সে সময় তাই পাউরুটিটাই আমরা মোটামুটি প্রেফার করতাম, এবং আস্তে আস্তে আমরা দেখি যে পাউরুটিটা আমাদের এখন অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। আর সব থেকে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে মানে এখন তানিয়া বিভিন্ন জিনিস বানায়, মানে ব্রেডের আর কি বিভিন্ন আইটেম বানায়, এবং সেগুলো এত সুন্দর বানায়। তো সেই জন্যই আমার আরো ভালো লাগে, কারণ আগে তো খেতাম ওই নর্মাল যেটা হতো আর কি, ওই ডিমের অমলেট দিয়ে যেরকম আর কি হয় আর কি, মানে এখন ডিমই দেই না, এখন ডিম দেয় না। তো স্যান্ডউইচ করে দিই, ডিমের সাবস্টিটিউট অনেক কিছু দেয়, মানে অন্যান্য জিনিস। তো সেটা তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার হবে যে ও কিরকম করে কি বানায়। তো আজকে একটা আইটেম শেয়ার হবে, আরো অন্যান্য অনেক জিনিসই বানায়। তো সেই জন্যই আর কি এখন খুব ভালো লাগে, আর সেই জন্য ওই মেশিনটা কেনা হলো, যাতে আর কি ওর পরিশ্রমটা একটু কমে, কারণ না হলে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কন্টিনিউয়াস করা।
ফার্স্টে ইয়েগুলোকে ব্রেডগুলোকে নিয়ে তার মধ্যে আমি ফার্স্টে বাটার দিলাম, তারপর আমি দিলাম কিষানের পাস্তা অ্যান্ড পিৎজা সস। নর্মাল পিৎজা সসও হয়, তো আমি এটা ইউজ করি। তার উপরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ। এটার মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায় গাজর গাজর থাকলে, যাই হোক আমরা এইগুলো দিয়ে খাই। আর এরপর দিলাম হচ্ছে চিজ, একটা কিউব চিজকে আমি গ্রেটারে গ্রেট করে দিলাম। মাঝে মাঝে আমি চিজের বদলে পনিরও দিই, কারণ চিজ তো বেশি খাওয়া ভালো না। তো এবার আমি সবগুলোকে এভাবে ঢেকে দিই। তো এবার যেটা করতে হবে, আমি যেটা কথা তোমাদেরকে বললাম, প্রেস্টিজের আমি একটা টোস্টার কিনেছি, তো এটাকে প্রিহিট করতে হয়। তো আমি ফার্স্টে লাইট জ্বালিয়ে দিয়েছি, যে রেড কালারটা জ্বলছে, যখন প্রিহিট হয়ে যাবে তখন এখানে একটা ইয়েলো টাইপের হয়ে যাবে মনে হয়। এটা গ্রিন টাইপে চলবে না, গ্রিন জ্বলে না, ইয়েলো জ্বলে। এর আগে দিন আমরা খুব কনফিউজ হয়ে গেছিলাম যে গ্রিন লেখা আছে, গ্রিন লাইট জ্বলবে, কিন্তু গ্রিন জ্বলছে না, ইয়েলো জ্বলছে। তো দেখতে গ্রিন, যাই হোক। এই দেখো, বলতে বলতে এটা জ্বলে গেল, গ্রিন ছিল যেটা এরকম হয়ে গেল, মানে এটা প্রিহিট হয়ে গেছে। প্রিহিট হয়ে গেছে। এবার এটাকে আমি এবার অলরেডি হিটেড, দেখো ধোঁয়া উঠছে। ধোঁয়া উঠছে। তো এবার আমি করবো কি, এখানে একটু বাটার ব্রাশিং করবো, কারণ আমি যেহেতু ওইগুলোর ওপরে দেইনি, তাই সেহেতু আমি এখানে ব্রাশিং করবো, যাতে ওপর লেয়ারটা তো আমার বাটার পায় স্যান্ডউইচটা। বাটারিং কমপ্লিট। এটা এবার যতক্ষণ না এই ইয়েলো লাইটটা আবার গ্রিন লাইট হয় ততক্ষণ এটা হবে। তো খুবই কম সময় নেয় এটা। কত নেয় এর আগের দিন যেটা করলাম, ওই 1 মিনিটের মতো নেয়। টোস্ট এসব খাও আর কি, তারা এটা অবশ্যই কিনতে পারো। আমরা ভাবিনি কোনোদিনও কিনবো, কারণ আমরা খুব একটা খেতাম না, কিন্তু এখন মানে খুবই শান্তি, কারণ এই জিনিসটা করার পরে কড়াইতে মানে সেটাকে টোস্ট করা, মানে এটা মানে মিনিমাম 5 মিনিটের একটা ব্যাপার। আর ঘেমে টেমে আর খেতে ইচ্ছা করছে, এটা করাতে আমার খুব ভালো হয়েছে। আমাদের বন্ধুরা তো সবাই বুঝলো যে টোস্টটা কি, কিন্তু ফোস্টটা কি সেটা একটু বলতে পারো? মানে টোস্ট ওটা হচ্ছে ওর ভাই। তো এই মুহূর্তে আমার এই লাইটটা বন্ধ হয়ে গেল, তার মানে এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা খুলবো। আমার টোস্ট কমপ্লিট। তো এটা আমাদের লাস্ট পিস ছিল, এটা আমার হয়ে গেল করা, এটা আমি রেখে আসি। আর এই পাশে দুজন ওয়েট করছে, এগুলোর ওপর কিছু আজকে এক্সপেরিমেন্ট হবে, তো সেটা তোমাদের সামনেই হবে, সেটা তোমরা একটু পরে দেখতে পাবে। তো এটা হচ্ছে আমার বউয়েরই বুদ্ধি, হঠাৎ করে ওর মাথা থেকে বেরিয়েছে যে এটা যদি করা যায়। তো এখন দেখা যাক এটা সাকসেসফুল হয় কিনা। তো এটা কি হবে একটু বলে দাও সবাইকে। এটা আমি চেষ্টা করছি ডিমের পোচ বানানো, এটাতে মনে হয় এটার মধ্যেও হবে। তো আমি আজকে ট্রাই করে দেখি কি হচ্ছে। তো আজকে যদি এটা সাকসেসফুল হয়ে যায়, তার মানে এটা বোঝা যাবে যে এখানে অনেক কিছুই হয়, শুধু টোস্ট হয় না, ডিমও টোস্ট হয়ে যায়। ডিমের পোচ হচ্ছে আমার খুব ফেভারিট, মানে আমার তো খুব ভালো লাগে, কিন্তু ও অ্যাকচুয়ালি খায় না। আমার ভালো লাগে যখন ডিমের কুসুমটা সেদ্ধ হয়ে যায়, কারণ আমি একদিন করেছিলাম না, কুসুমটা খুব ভেজে থাকে। তো এখানে আমার মনে হচ্ছে কুসুমটা কাঁচা থাকবে না, কুসুমটা একটু মনে হয় বেক হয়ে যাবে। আরে তুই তো গালে হাত দিয়ে চিন্তা করিস না, এটা যা হবে ভালোই হবে। চিন্তা করছি না, ওয়েট করছি। তো এখন তানিয়া একদম গালে হাত দিয়ে বসে আছে যে কি হবে। তানিয়া মোটামুটি যখনই কোনো নতুন কিছু রান্না এক্সপেরিমেন্ট করে, তো তখনই খুব টেনশনে থাকে, কারণ প্রথম রান্নাতে কিরকম আমার কিরকম এক্সপ্রেশন হবে, মানে ওর চিন্তা হচ্ছে যে খাওয়ার সময় আমার কিরকম এক্সপ্রেশন হবে। কারণ ওই মুখটা আমি তো বুঝতে পারি, প্রথম কামড় দেওয়ার পরে যে মুখটা, যে বাবা দারুণ দারুণ, বা ঠিক আছে ভালোই হয়েছে, আমি তো বুঝতে পারি কোনটার কি মিনিং ওর জন্য। তো আমি দেখেছি যেদিন আমি ওর জন্য কিছু করি, নতুন কিছু রান্না, সেদিন জিনিসটা খুব ভালো হয়। কোনো দিন আমি নিজের জন্য করি, এরকম আমি 1-2 দিন করেছি যে ও খাবে না, আমার দেখার দরকার নেই, আমি খাবো, সেদিনই বাজে হয়েছে। আজকে এখন যে ব্রেকফাস্টটা হচ্ছে মানে ডিমের পোচ, এটা কিন্তু খুবই হেলদি, কারণ এটাতে কিন্তু কোনো অয়েল ইউজ হয়নি, একটুখানি জাস্ট বাটার ওটা একটু জাস্ট স্প্রেড করে দেওয়া হয়েছে। তো এটা খুবই ভালো একটা ব্রেকফাস্ট, এটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, কারণ আমাদের ওইটা ফার্স্ট এক্সপেরিমেন্ট হচ্ছে আজকে। তো এখনো পর্যন্ত যা আছে মোটামুটি ঠিকঠাকই মনে হচ্ছে, যে কোনো অসুবিধা এখনো পর্যন্ত হয়নি। হয়ে গেছে, এটার যে অবস্থা মনে হচ্ছে কমপ্লিট। ফাইনালি এটা এরকম দাঁড়িয়েছে, কিন্তু এটা মনে হচ্ছে আর একটু বেক হলে ভালো হয়। বেক না, এই শক্ত হয়ে গেছে। শক্ত হয়ে গেছে? বাহ।
তো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে, এরপর খাবো। কিন্তু এটা একটা অদ্ভুত ব্যাপার যে জিনিস করতে কতক্ষণ সময় লাগে, মানে সেটা ব্রেকফাস্ট হোক, ডিনারই হোক বা লাঞ্চ হোক, যাই হোক হোয়াটএভার, কিন্তু শেষ করতে 2 মিনিট হার্ডলি, 3 মিনিট হার্ডলি। আর আমার মতো ছেলেদের তো 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। আর ওর মতো যারা যারা আছে তাদের তো অনেকক্ষণ সময় লাগে, আস্তে আস্তে করে খাই, কিন্তু আমি তো হাউ হাউ করে খাই। তো সেই জন্য মনে হয় যে করতে কতক্ষণ সময় লাগে। এই যে তানিয়ার কত ঘাম ঝরলো আমার জন্য। কোথায় ঘাম ঝরলো? এটা তো ঘামই ঝরলো না। এটা যদি ইয়েতে হতো, মানে আমি যেরকম আগে বানাতাম, হ্যাঁ আগে যেরকম প্যানে হতো সেরকম করলে আর কি আরো ঘামতো। মানে ও যখন আসতো বলতে যে আমি আর খাবো না, তুই খেয়ে নে। আমার জামার সঙ্গে এটা ম্যাচিং হয়ে যায়, বুঝে যাচ্ছে। হ্যাঁ একদম জামার সঙ্গে। আমি আবার এটাকে আবার ভেবে না খেয়ে নিই, এটা ভেবে এটা খাওয়ার পর যখন দেখবো যে পেট ভরেনি, যখন দেখবো তখন এটা খেয়ে নেবো। সুপার, খুব ভালোই হয়। এই ওইটা আমি কাটছি। ডিম বেক হয়ে সেদ্ধ হয়ে গেছে। এইটা একটু হালকা আছে, এটা যেহেতু এটা শ্রমিক খাবে ওই জন্য ওরটা আমি একটু হালকাই রেখেছি, অতটাও হয়নি এটা। এটা হচ্ছে হালকা আর কি বেক হয়েছে। তো আজকে অনেকদিন পর ব্লগ করে আর ব্লগে কিছু রান্না বান্না বা কিছু মানে কিছু জিনিস শেয়ার করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। ওহ কি তৃপ্তি! কিন্তু ভগবান তোমাকে পাপ দেবে। তানিয়া এই সকালের ব্রেকফাস্ট করতে গিয়ে কি অবস্থা দেখো, সিঁদুর মাথা দিয়ে গলে গলে পড়ছে। তাই খাওয়াটা এনজয় করতে, মুখের মধ্যে যখন খাবারটা মেল্ট হচ্ছে, ওহ কি এক্সপ্রেশন! প্রতিটা জিনিসের টেস্ট, চিজ, ব্রেড, ক্যাপসিকাম, পেঁয়াজ, তবে যে সসটা, জাস্ট অসম। এটা শুধু এটার জন্য, এটা সবকিছু খাওয়াটাই এনজয় হয়ে যায়, তাহলে খাওয়াটা শরীরে লাগবে। আর আমি তো এনজয় করে খুব একটা খাই না, আমি তো ঘপ ঘপ করে খেয়ে নেওয়া হয়ে গেল। রাক্ষস যেন খায়, হাম 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 করে। আমাদের ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে, আর এরপর আমাদের আবার লাগতে হবে দুজনকে এই ঘর দোর পরিষ্কার, কারণ অনেকদিন ধরেই বাড়ি ঘর ভালোভাবে পরিষ্কার হয়নি, মানে পরিষ্কার তো হয়েছে, ভালোভাবে পরিষ্কার হয়নি। আর তানিয়া তো মনে ব্রেকফাস্ট করেই এখন বসে পড়েছে নতুন একটা ছবি আঁকাতে, কারণ ও এখন নতুন কিছু মানে ছবি আঁকছে। তো আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রচুর ব্যস্ত মানুষ তো। এই হচ্ছে সেই বিখ্যাত ছবি যেটা এখন আন্ডার কনস্ট্রাকশন আছে। বিখ্যাত পচা, আর এটা অস্কার পাবে ছবি। কোথা থেকে কি চলে গেল বলে অস্কার পাবে বলে। এরকম প্রজাপতি আমরা বাস্তব জীবনে তো আর দেখতে পাই না, তাই এরকম ছবির মাধ্যমে আমরা দেখছি, ইমাজিনেশনের মাধ্যমে। তো আগেও কিছু এঁকেছি, তো এটা আরেকটা, এটা এখন ফিনিশিং চলছে। এটা এঁকে আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে মন্ডলা আর্ট। প্রজাপতি আর অনেক কিছু ধরন আছে, তো আরো অনেক কিছু যখন সময় পাবো এঁকে নেবো। এটা মাঝে একবার সময় হয়েছিল তখন এঁকেছিলাম, আজকে এটা ফাইনাল টাচ দিলাম। আরেকটা ছবি ও এঁকেছিল, সেটা আমরা ফেসবুকে শেয়ার করে। এটা হচ্ছে আরেকটা মধুবনী পেন। এখানে কৃষ্ণকে আমি আমার খাতায় আর কি ধরে নিয়ে এসেছি। তানিয়া এখন তো এত শপিং করছে, সেটা তো তোমরা প্রতিটা ব্লগেই দেখে থাকো, প্রায় এখন প্রতিটা ব্লগিং ও শপিং করে, এবং সেটা আমি মানে জানি না, মানে আমাকে না বলেই সব জিনিসগুলো অর্ডার করে। তো সেরকম গতকালও একটা জিনিস এসেছে, সেটা এখন কোয়ারেন্টাইনে ছিল, তো আজকে সেটা আবার মানে আনবক্সিং হবে। পাথরে এগুলো বিক্রি হচ্ছিল মানে মশলা চা খাওয়ার জন্য জিনিস এসে গেছে। তো এতদিন মশলা চা করার আগে অনেক কিছু আমাদের কসরত করতে হতো। এটা আমি জেনারেলি কিনেছি হচ্ছে সকালে আমি তুলসী পাতার রস খাই,
তো তুলসী পাতাটা আমি মানে চিবিয়ে খেয়ে, তো এখন ভালো হলো, এটাতে আমি তুলসী পাতার রস করবো, তার মধ্যে ওটার মধ্যে মধু মেশাবো, তারপরে আরাম করে খাবো। আমি ভুলে গেছি মশলাটা খাওয়া যাবে তো, তাই তো এটাতে আগে তো আমরা সেই ইয়ের মধ্যে শিলনোড়ার মধ্যে মশলা করতাম, এটা আমার সুন্দর হলো। তো এটা আমি অ্যামাজন থেকে কিনেছি, কালকে এটা এসছে, তো আজকে এটা খুললাম। এটা আমার কিচেনের আরেকটা জিনিস, মানে এই পুজোর মধ্যে ভাবো আমি কত কিছু কিনছি, মানে সংসারের জন্য, রান্না করার জন্য। আমার জন্য কি এখানে আমার কি আছে রে? তো যাই হোক, তাহলে আজকে মতো ব্লগটা আমরা এখানে শেষ করছি, আর আবার তাহলে দেখা হবে তোমাদের সঙ্গে আমাদের নেক্সট ব্লগে, এবং সেটা খুব তাড়াতাড়ি। আর যারা আমাদেরকে সাবস্ক্রাইবটা করতে বলো, আর যারা আমাদের এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমাদেরকে দেখো, এনজয় করো, মজা করো। আর যারা করেছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে দেখার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। আর আমাদের বকবক আমরা আজকে এখানেই থামাচ্ছি, কারণ এরপরে অনেক কাজ আছে, আর ব্লগটাকে বড় করব না, এমনিতে অনেক বকবক করেছি সারা সকাল জুড়ে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সেফ থেকো। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ। টাটা।